হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, WBSSC SLST যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে নবম দশমে শূন্যপদ প্রায় 3000 বাড়তে চলেছে। তো শুনতে অবাক লাগছে। তো এই শূন্যপদ কিভাবে বাড়তে চলেছে, তো সে বিষয়ে ডিটেলস আসব। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ, তো কি সেই কড়া নির্দেশ, এ বিষয়েও ডিটেলস আসব। তো প্রথম যে বিষয়টি সেটি হলো নবম দশমে শূন্যপদ প্রায় 3000 বাড়তে চলেছে। এই যে সংখ্যাটি উঠে আসছে, এটি একটি নিউজ পেপারে বেরিয়েছে যে যারা 2016 সালে ফার্স্ট SLSTতে চাকরি পেয়েছিলেন, যোগ্য চাকরিহারা টিচাররা, যারা আনটেন্টেড টিচার, তো সুপ্রিম কোর্ট থেকে তাদের চাকরির মেয়াদ আর কি 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধি করেছিল। এবং পাশাপাশি সেই সমস্ত টিচার যারা আগে অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতেন, 2016 সালের ফার্স্ট SLSTতে যারা চাকরি পেয়েছিলেন যোগ্য চাকরিয়ারা, সেই সমস্ত টিচারদের কথাই বলা হচ্ছে যে তারা আগে যে চাকরি করতেন সেই চাকরিতে তারা 31শে ডিসেম্বর মধ্যেই আর কি পূর্ণ চাকরিতে ফিরতে পারবেন, সেরকম একটি অর্ডার আগে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল। তো পরবর্তী সময়ে SSC মধ্যশিক্ষা পর্ষদ যখন এই চাকরির মেয়াদটা 31শে আগস্ট 2026 পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, তো সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত তাদের চাকরির এক্সটেনশন করলো। প্লাস সেই সূত্র ধরেই যোগ্য চাকরিহারা টিচাররা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয় যে তাদের যেন পুরনো চাকরিতে ফেরার নির্দেশ দেওয়া হয় 31শে আগস্ট 2026 মধ্যে। তো সিঙ্গেল বেঞ্চ তাদের সেই অর্ডারটা দিয়ে দেয়। তো সবথেকে মূল ব্যাপারটি হলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এরা ধাক্কা খায়। কেন ধাক্কা খায়? কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে একই ব্যক্তি একই সময়ে দুটো পার্মানেন্ট পোস্টে সে থাকতে পারে না। তো এটা যদি এক দুজনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় তাহলে হাইকোর্টে মামলার পাহাড় হয়ে দাঁড়াবে। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টই নির্দেশ দেয় যে তাকে যে কোনো একটা জায়গাতেই থাকতে হবে। তো SSC ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা একটা নোটিশ জারি করেছিল যে তারা ইন্টারভিউ দিতে পারে, কিন্তু SSC সেই নোটিশটি পরবর্তী সময়ে তুলে নেয়। তো ইতিমধ্যেই মালদা প্রাইমারি DPSC বোর্ড থেকে একটি নোটিশ জারি করা হয় যে যে সমস্ত টিচাররা এখনও পর্যন্ত আগের চাকরিতে ফেরেননি তারা যাতে দ্রুত ফিরে আসে, এই ব্যাপারে তারা একটা নোটিশ জারি করে। তো প্রাইমারি ইউনিয়নের এক নেতার কথায় যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কমপক্ষে 100 জন করে এই ধরনের টিচার রয়েছেন। তো তাদের সংখ্যাটা প্রায় 3000-এর মতো হতে পারে। তো এই সংখ্যাটা তারা যদি পূর্ণ চাকরিতে ফিরে যায় তাহলে নবম দশমে ফ্রেশার চাকরি প্রার্থীদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কারণ সেক্ষেত্রে যদি এই শূন্যপদটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে তাদের হয়তো যারা 1, 2, 3 এই নম্বরের জন্য ডাক পাওনি তাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন, যাতে অন্যরাও এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারে
এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।